খাতের মধ্যে যদি রেখে হয় যেটাকে এই ওটা লাল ধাসে ওরা কাল বাদে পরশু দিন ওরা কাটতে নেবে এতগুলো কৃষি কাজ করার গেলে এই ওষুধ দিয়ে না বাড়ায় তাইলে কৃষি কাজ করি কিভাবে? একটা তো দুঃখের বিষয়। এই 1 বছর কি আবাদ এই কলাটা হইতে 13 মাস নাগে, এই 13 মাসের ভেতরে এই বছর কি খেত মনে করো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি করবো আমরা? আসসালামু আলাইকুম। আজকে আমরা কলার খেতে আসছি। কলার একটা মহামারী রোগ আছে, যে রোগে কলার ক্ষেত যদি আক্রান্ত হয় এ রোগের কোনো সলিউশন চাষিরা খুঁজে পায় না। সেই জন্য আমরা এই কলা খেতে আসলাম যে কি এই রোগটা কি, আর এই রোগটা আমি বিশেষত কয়েক জায়গায় দেখছি। কলার চাষি কী কী লক্ষণ প্রকাশ পায় সেটা সহকারে কলার চাষির মুখ থেকে শুনবো, এবং কীভাবে এই রোগটা ছড়ায় সেটাও আমরা দেখবো। এখন কলার চাষি আছে, ওনার কাছে আমরা এখন শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পরিচয়টা দিবেন আর কি? আমার নাম আনোয়ার হোসেন, গ্রাম কেশবপুর ঠারাইপাড়া, জেলা জেলা রংপুর, থানা কোতোয়ালি। আচ্ছা, এখন আমার এই যে কলার গাছ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন 450 গাছ করছি, এ পর্যন্ত 50-60 চলে গেছে, ফের আবার আজ দেখলাম 6-7টা ফির আবার ধরছে। এখন এইটা কি রোগ আমি এইটা আপনার কাছে জানতে চাই, কি দিলে এটা সারবে? আচ্ছা, এর লক্ষণ প্রথম দিকে কি কি দেখা যায় বলুন? প্রথম থেকে লক্ষণ দেখা যায় যে 2-1টা করে গাছের পাতা পাকে, পাকতে পাকতে গোড়া গাছে ইনকে হয়ে যায়, পাতা পাকতে পাকতে গোড়া গাছের নষ্ট হয়ে যায়। এখন এই গাছের অবস্থাও খারাপ। এখন এটা হাতে ওটা ধরছে, ওটা গাছাতে ওটা ধরছে, মানে প্রতিটা গাছ একটা থেকে আরেকটা ধরতেছে। প্রতিটা গাছ একটা থেকে আরেকটা ধরতেছে। মানে প্রথমের দিকে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যায়, পেকে যায়। তারপরে হচ্ছে এইরকম পচন সৃষ্টি হয়, পচন সৃষ্টি হয়, এইরকম পচন সৃষ্টি হয়, পচাটা গোড়া পুড়ে পচে, গোড়া পচে, কিন্তু ভেতরে ফিরে আবার দাগ দাগ যে আছে। আচ্ছা, আপনি এটা আমাদের কেটে দেখান দেখি। নিষেধ কাটেন একবারে গোড়ালি, একবার গোড়ায় তো দেখেন ভাই সাহেব, এই যে রোগ, গাছটা আমরা কেটে দেখাচ্ছে। এই যে গাছটা একটু ফাটাই দেখান দেখি। এই যে আমরা একটা গাছের ডিম ফাটাবো। এই যে একটু গাছটা ফাটান দেখি। আপনারা লক্ষ্য করেন গাছের কিন্তু মাঝ অংশটা ঠিক আছে, তবে আমি একটা রোগ দেখছিলাম পানামা রোগ, যেটা মাছ দিয়ে পুরোটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই রোগটা মাঝারি অংশটা যেটা দেখতেছি, মাঝের যে অংশটা, এটাও নষ্ট হয়ে যাচ্ছে, এই যে নষ্ট হয়ে গেছে। আর এর সাথে যে ত্বকগুলো আছে, বই ত্বকগুলো আছে, এই ত্বকগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই পানামা রোগটার ব্যাপারে যতটুকু জানি, সেই রোগটি হলো মূলত ভিতরটা নষ্ট হয়ে যাবে এবং ভিতরটা পানি থাকবে, ফাঁপা থাকবে। এই যে আপনারা এখানে দেখেন, এইটাই কিন্তু ভিতরটা নষ্ট হয়ে গেছে। এই যে আপনি একটু কেটে দেন দেখি। এই দেখেন, আপনারা দেখলেন যে কেটে দিচ্ছে, এরকম বেরোচ্ছে, পুরো পচে যাচ্ছে। এই এলাকায় এই কলা চাষি ভাইদের এই যে পানি জমে যাচ্ছে, আমার মনে হচ্ছে পানামা রোগ, তবে এর নাকি চিকিৎসা ট্রিটমেন্ট এদিকে পাচ্ছে না। আমি কয়েকভাবে চেষ্টা করতেছি এই কলা চাষি ভাইয়ের এই সমস্যা। আপনি কাটতে থাকেন দেখি, ওটা কত দূর পর্যন্ত ভালো আছে। দেখেন কাটতে আছে, কলা গাছ নষ্ট বেরোতে আছে। কলা চাষি ভাইদের জন্য যে দুঃখজনক, একবারে গোড়া পর্যন্ত। এই দেখেন সম্পূর্ণ এটা। আরো কাটেন, এবার দেখি কোন অংশ, আরো কাটেন, সম্পূর্ণ পচে গেছে। আরো কাটেন, গোড়া পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, এই গোড়ালি পর্যন্ত। এই যে আর একটু কাটেন দেখি কেমন থেকে। শক্ত আছে, হ্যাঁ, ইতিক সত্য আছে। তার মানে মেইন যে জায়গাটা, আমরা যেটাকে এটা কি বলা হয়, মাঞ্জা, মাঞ্জা। এই মাঞ্জার কাছে এসে সাইডটা তাও একটু ভালো আছে, আর মাঞ্জার কাছে এসে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি যে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের, এই মাঞ্জাটা নরম জেলির মতো হয়ে যায়। এই যে নরম জেলির মতো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আমরা একটা পানামা রোগের ব্যাপারে দেখছিলাম, সেখানে অবশ্য ভিতরটা নষ্ট হয়ে গেছিলো এবং পুরো পচে যাচ্ছিলো, কিন্তু এটা এই পানামা রোগও হতে পারে। এই দেখেন,
এটা কি গন্ধ করে? গন্ধ করে, প্রচুর গন্ধ করে। তার মানে আমরা গন্ধ করলে লক্ষণ পাচ্ছি পানামা রোগের। আর আপনি কলা চাষি ভাইদের এই যে বিশাল সমস্যা, আপনার এখানে কতগুলো গাছ আছে? এটা আছে 350। 350 গাছ। এ কলা কি এইটাই আবাদ করছেন না আরও চাষ করছেন? কলাই বাহার এইটা আছে। আমরা এই যে কলা চাষি ভাইয়ের যে কলার রোগের সমস্যাটা দেখা দিল, এই যে কলার রোগের সমস্যাটা, এই যে আমি ক্যামেরাতে দেখাচ্ছি, জেলির মতো নরম, এই যে মাঝ অংশটা নষ্ট, এটা নষ্ট। তবে এর পানামা রোগ তো কলা, আমার এই অঞ্চলটা হচ্ছে পালিচড়া হাট থেকে এই 2 কিলোমিটার দূরে, আর রংপুর জেলা আর কোতোয়ালি থানায়। এই এলাকাটায় হচ্ছে রবি শস্যের জন্য বিখ্যাত। আর আমি সেই রবি শস্যের জন্য বিখ্যাত জায়গায় এসে দেখি কলা চাষির ভাইয়ের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে এই ভাইরাস। অনেকে বলতেছে এটা ভাইরাস, এটার নাকি কোনো রোগ প্রতিরোধের কোনো কিছু ওষুধ নাই, বা এর কোনো, আপনি কি এর কাছে গেছিলেন, ওষুধ আনতে গেছিলেন? হ্যাঁ, ওষুধ কয়বার দেওয়া কিন্তু কাটে না। কি ওষুধ দিছিলেন? পচারে ওষুধ দিছিল, কিন্তু ওরা কি বলে? ওরা কছে যেটা যাইবে ইয়ার আমার জানা নাই। আর এই পচা 8 জনে ওটার কোনো ওষুধ বেড়ায় নেই, মানে এই রোগের স্পেসিফিক কোনো ওষুধ বেরোয় না? না না না। তো যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, তারা যদি আপনি তো শুনলেন কৃষকের থেকে, উনি সরাসরি আমাদের জানাচ্ছে যে এই রোগের দোকানে গেলে বা ওষুধের ডিলার কাছে গেলে ওরা বলতেছে এই রোগের কোনো ওষুধ নাই। আর আপনারা বিভিন্ন জেলায় আছে, যেমন সাতক্ষীরা, যশোর, এসব জায়গায় কিন্তু এগুলো চাষের জন্য বিখ্যাত। আমি কয়েকজনের ভিডিও দেখছিলাম, সেখানে আবার একজন ভিডিও দেখাইছিল, কিন্তু এটা রোগের সমাধান বলে নাই। যদি এই রোগের কোনো সমাধান থাকে বা এই রোগের কোনো ওষুধ থাকে, আপনারা আমাদের জানাবেন। আর আপনারা ইমিডিয়েটলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই সময়টা কলার সিজন। আর এই রোগটা কোন বয়সে হয় এই গাছগুলো কলার? এমন হয় যে শুরু হয়েছে এই কলা মনে করো পিঁড় বেড়াইছে, কলা কাটবে আগ পর্যন্ত এই রোগটা ধরতে থাকে। এই রোগটা ধরতে থাকে, মানে নেওয়া যায় না, ছোট গাছ থেকে শুরু করে একবার কলা কাটা পর্যন্ত থাকে, এই রোগটা ধরতে থাকে। আপনারা শুনলেন যে এই যে প্রথম দিনে কাটি ফেলেছে 60টা, তারপরে 13টা, তারপরে ফেলাছি 21টি, পরশু দিনকার এই ঝড়িটার আগে তার ফেলাছি 27টি। তাহলে এইভাবে গেইতে গেইতে আমার দেখা গেল 59টা গাছ গেইছি, 320টা গাছের মধ্যে 59টা গাছ গেইছি। এখন এই গাছগুলো যে থাকবে কি না থাকবে আমি তো কিছু বলতে পারছি না। আমার গরু আছে, লোক আবার কৃষি কাজ করি খাই, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেলে আমরা কি করি খাবো? দর্শক শ্রোতা, আপনি কৃষকের মুখ থেকে শুনলেন, ওনারা কলা চাষ করে, মানে এখানে অনেক মানুষ আছে শুধু কলাই চাষ করে। তো আসলে কলা চাষ করে যখন কলার এই ভাইরাস আসে, তখন ওনাদের মাথায় আসলে টেনশনে কোনো কিছুই কাজ করে না। এই রোগটার ভয়াবহতা এতই ব্যাপক যে একদিনে 7-8টা গাছ বা 100 গাছও মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা ভিডিও দেখছি শাইখ সিরাজের, এখানে এক লোক বলছিল যে এই রোগে 1000 কলা গাছের মধ্যে 700 কলা গাছ মারা গেছে। তো আপনারা কৃষিবিদ যারা আছেন বা কৃষি বিষয়ে যারা জানেন, বা এইসব রোগ বিষয়ে যারা আসলে ডিলার বা এ পর্যায়ের লোকগুলো যারা কৃষি ওষুধ বিষয়ে ভালো জানেন, এই রোগটার অন্তত এক্স্যাক্ট ওষুধটা আমাদের জানাবেন। আপনি যদি আমাদের এই কমেন্ট বক্সে বা আমাদের যদি কেউ জেনে থাকেন, এখানে জানিয়ে দিবেন। আমরা যত তাড়াতাড়ি পারি এই কৃষক ভাইদের মাঝে এই ওষুধটা দেওয়ার কথা বলবো। আপনারা আমাদের যারা জানেন, দয়া করে আপনাদের জানাবেন, কৃষক ভাইদের উপকার হবে। কৃষক বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে দেশ বাঁচবে। যদি কৃষক না বাঁচে আমরা বাঁচবো না, দেশও আমাদের বাঁচবে না। তো ভাইরা আমাদের উপকার করবেন, এই রোগটার অন্তত সলিউশন আপনারা যারা শীঘ্রই জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।